শ্রমিকের অধিকার আদায়ের জন্য মে দিবস পালন করা হচ্ছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, শ্রমিকদের অধিকার কি আদায় হয়েছে? হয় নাই। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে শ্রমিকের অধিকার দিতে হলে বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে, তাহলে এই শ্রমিক অধিকার পাবে। ওই মালিকরা শ্রমিকের উপর নির্যাতন করতে পারবে না। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই, আজকের এই সুন্দর পৃথিবী, এই বিল্ডিং, এই কারখানা, যত কিছু সৌন্দর্য গড়ে উঠেছে শ্রমিকদের গায়ের শ্রমের বিনিময়ে এই বিল্ডিং তৈরি হয়েছে, এই ইমারত তৈরি হয়েছে, শিল্প কারখানা তৈরি হয়েছে। আধুনিক সভ্যতা বলতে যদি বলা যায়, শ্রমিকদের গায়ের ঘামের বিনিময়ে এই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। তাই পরিষ্কার বলতে চাই, সভ্যতার বিকাশের জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য এই দেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন যে আন্দোলন করছে, সেই আন্দোলন সফল করে শ্রমনীতি এই দেশে বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায় করতে হবে, তাদের ন্যায্য হিস্সা দিতে হবে। 8 ঘন্টার বেশি যদি শ্রম করানো হয়, তাদেরকে অতিরিক্ত মজুরি দিতে হবে। শ্রমিকদের ওই চাঁদাবাজি বন্ধ করতে হবে। সম্মানিত ভাইরা, তাই আসুন, এই দেশে শ্রমিকদেরকে যদি ন্যায্য অধিকার আদায় করতে হয়, মে দিবস শুধু পালন করলে হবে না। এই দেশে মে দিবসের পালনের মাধ্যমে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আজকের শ্রমিক দিবসে একটি দাবি দিতে চাই, শ্রমিকরা সারাদিন মেহনত করে, গাম জ্বরে টাকা রুজি করে, সমাজের এক শ্রেণীর মুরল এই সমস্ত শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে। শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ করতে হবে। শ্রমিকরা যারা সিএনজি চালায়, এদের কাছে মান্থলি নেওয়া হয়, এই মান্থলি প্রথা বাতিল করতে হবে। লাইসেন্স দেওয়ার নামে এক শ্রেণীর সমাজের মোড়লরা তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনে প্রকৃত শ্রমিকদের কাছে বিনামূল্যে স্বল্প মূল্যে লাইসেন্স দেওয়া লাগবে। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা লাগবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়িত হলে সমাজের মধ্যে মালিক শ্রমিকের ব্যবধান থাকবে না। আমরা শ্রমিকের, আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের গাম শুকানোর আগে তার মজুরি দেওয়ার জন্য। যদি শ্রমনীতি বাস্তবায়িত হয়, সমাজের কোটিপতিরা শ্রমিককে মেরে শ্রমিকের টাকা আত্মসাৎ করে কোটিপতি হতে পারবে না। শ্রমিক মালিকের মধ্যে সম্পর্কের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে বাংলাদেশে শ্রমনীতি বাস্তবায়ন করা লাগবে।